জামাত শিবিরের কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই মামলাটার সমস্ত নথিপত্রকে গায়েব করা হয়েছে এবং মামলাটা নাই। আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে মেহরবানি করে এই মামলাটা রিভাইভ করুন। এটা দেশের জন্য কলঙ্ক। বিদেশেও গেলে লোকেরা এটার ব্যাপারে আমাদের প্রশ্ন করে, এটা কোন দেশ যেখানে সাপের মতো লোকদেরকে হত্যা করা হয় এবং তাদের মরদেহের উপরে তারা নৃত্য করে। এরপরে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে বাবু গয়েশ্বর রায় তো নাই, চলে গেছেন মাননীয়, না না উনি মন্ত্রী না, মন্ত্রী হইতেও পারে, মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর রায়। তা আমাদের জন্য এটা আসলে বিষয়টা কেমন যে আমাদের একজন সিনিয়র আপনার সংসদ সদস্য, যার মানে ছেলের বউ আর একজন মন্ত্রীর মেয়ে, এরকম একটা পরিবারের এখানে উনি বসা আছেন, তো ওনারা ওয়াশিং মেশিন চেনেন না। এটা তো আমাদের জন্য ঝামেলা আর কি। তো এটা কি করা যায় আপনি একটা ফয়সলা করেন। আর একটা কথা বলতে চাচ্ছি যে আসলে এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে। এখন আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব আছেন, আমাদের যখন হাউস কমিটিতে আলোচনা হয় তখন এই সমস্ত বাসায় কি কি দেওয়া হবে আমাদের মাননীয় এমপি সাহেবদের, সেগুলো ওখানে ঠিক হয়েছে। এইটা বিরোধী দলের বারবার লজ্জা দেওয়া হচ্ছে। এখানে সরকারি দলের মানে যারা এমপি হোস্টেলে আছেন, যারা প্রোভাইড করলে তাদের বাসাও যাবে। আমাদের লজ্জা তত কোনো মানে নাই। আশা করি বিষয়টা খেয়াল করবেন আপনারা। এরপরে যেটা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2006 বাতিল করা উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন, আমি এবারে বক্তব্য দেখছিলাম আগে, তিনি বলেছেন জানলাটা খোলা রাখা হয়েছে। তো সেই জানলা দিয়ে যে আসলে এসালাম ঢুকে যাচ্ছে এইটা তো আমরা বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, এখানে আরেকটা কথা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত। তিনি অবশ্য আগে বলেছেন যে এসালামের গাড়িতে চড়ে উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয়নি। কিন্তু এই যে চিটাগাঙে এসালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল, সে কথা উনি বলেন নাই আর। মাননীয় স্পিকার, উনি আবার বলেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা দল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ব্যাংক দখল করলো আর কি। তো বুঝলাম যে ওনার আল্লাহু আকবার কথার মধ্যে ওনার বেশ আপত্তি। কিন্তু আরেকটি দলের যুব নেতা যে সশস্ত্র অস্ত্র নিয়ে ব্যাংক দখল করতে গিয়েছিলেন, তার মানে সচিত্র আপনার প্রতিবেদন পত্রিকা ছাপা হয়েছিল, সে ব্যাপারে তিনি বললেন না। তাহলে কি ধরে নেব যে আপনি আসলে আল্লাহু আকবার আপত্তি, অস্ত্রের ব্যাপারে কোনো আপত্তি নাই? এরপরে যেটা বলতে চাইছি, জুলাই সনদ। এই জাতি জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এই সংসদ পেয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেই গণরায়কে আমরা বাস্তবায়ন করি নাই। আমাদেরকে বলা হয়েছে যে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অক্ষরে অক্ষরে পালন করা হবে। এটা আমি অবিশ্বাস করতে চাই না। কিন্তু ওই যে ছোটবেলায় বহু আগে সেই ধারাপাত পড়ছিলাম, আদর্শ লিপি পড়েছিলাম, সেই অক্ষরগুলা আর এই অক্ষর অক্ষর যে কি, এটা আমি ঠিক বুঝতে পারছি না। কাজে আমার মনে হয় যে অবিলম্বে গণ রেফারেন্ডাম যেটা হয়েছে, সেটা যেখানে প্রায় 70% লোকেরা আপনার ভোট দিয়েছে, এটা অবশ্যই বাস্তবায়ন করা দরকার। এরপরে যেটা বলতে চাচ্ছি, চাঁদাবাজি। চাঁদাবাজির কথা মানে এটার ভলিউমটা কোথায় গিয়েছে মাননীয় স্পিকার, যে একজন মাননীয় সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম যে বাহ, শুভবুদ্ধি নিশ্চয়ই উদয় হয়েছে, নাহলে গ্রেপ্তার করা তো সোজা কথা না। মাননীয় এমপি সাহেবের ছেলে পরের দিন দেখলাম মুচে লেখা দিয়ে ছাড়ে দিছে। এবং তাতে কি হবে, যারা সারা দেশে চাঁদাবাজি করতেছে তারা বলবে যে হ্যাঁ চাঁদাবাজি করো, একটাই শাস্তি, মুচে লেখা দিতে হবে। মুচে লেখা যদি দিতে পারো তাহলে মুক্তি পেয়ে যাবা। আমার এলাকায় কারণ বাজার, ফার্মগেট, শিল্পাঞ্চল, এই সমস্ত জায়গায় চাঁদাবাজি এখন ন্যাশনাল টকে পরিণত হয়েছে। জি 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 জি
আমাদের এখানে আমি আগেও বলেছি বহু জায়গায় কারণ বাজারে এবং ফার্ম গেটে এবং শিল্পাঞ্চলে চাঁদাবাজি আগেও সরকারি দলের লোকেরা করেছে, এখনো সরকারি দলের লোকেরা করে মানুষকে। এবং আমি মনে করি যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইম রেসপন্সিবিলিটি এই চাঁদাবাজদেরকে ধরা। চাঁদাবাজদের কোনো দলের লোক না মানুষের। যদি চাঁদাবাজদেরকে ওন করা হয় সেটা ভুল করা হবে, সো চাঁদাবাজকে ধরা হোক। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আজকে আমাদের